ওকে, এখন যেটা শিখবো ওটা হলো মিনিমাম স্প্যানিং ট্রি। মিনিমাম স্প্যানিং ট্রি শেখার পর আপনাদের যে প্রিন্স এন্ড পুস্টলসে যে অ্যানসারটা আসছে ওইটা একটু মিলাবেন। কিভাবে মিলাবেন আমি বলতেছি, আপনাদের অ্যানসার হয়েছে নাকি এটা বোঝার কিছু টেকনিক। বাট এমএসটি তে বা মিনিমাম স্প্যানিং ট্রিতে কিছু রুলস আছে। এক হলো অলওয়েজ মেইন ট্রির একটা সাবসেট দিতে হবে। মেইন ট্রি সাবসেট কি, ধরেন এটা একটা ট্রি, এই ট্রিটা মেইন ট্রির একটা সাব ট্রি না, মানে একটা অংশ হইতে হবে। ওকে, দুই নাম্বার হলো কোনো ভার্টেক্স বা কোনো যে নোড ডিসকানেক্টেড থাকবে না। কি থাকবে না? ডিসকানেক্টেড থাকবে না। একটু আগে আপনাদের দেখিয়েছিলাম ডিসকানেক্টেড মানে কি। এই যে এইটা যদি এরকম কানেক্ট থাকে, এইটাও কানেক্টেড, বাট এই যদি একদম সম্পূর্ণ আলাদা ভাবে থাকে তাহলে কি ডিসকানেক্টেড। কোনো ডিসকানেক্টেড থাকবে না, কোনো সাইকেল থাকবে না, নো সাইকেল। নিউ কোনো এজ অ্যাড অর ডিলিট হবে না। এই চারটা রুল একটু ফলো করে, এই চারটা রুল মিনিমাম স্প্যানিং ট্রি ফলো করে বা এমএসটি ফলো করে। ক্লিয়ার? নিউ কোনো এজ আমি আপনাদের দেখাচ্ছি সামনে উদাহরণ দিয়ে, বাট এই চারটা একটু আপাতত মাথায় রাখবেন। এইচ দিয়ে কি বোঝাচ্ছে? নিউ এইচ, ওই নিউ এইচ, ফোন নাম্বার। এইচ মানে হলো এই যে এগুলাকে এইচ বলে, এই যে একটার সাথে আরেকটা যে কানেকশনের যে তার। হ্যাঁ, 4 নাম্বার। আচ্ছা, নিউ এইচ অর ডিলিট হবে। সাড়ে 4 পেয়েছি। এইটা একটা নরমাল গ্রাফ অর ট্রি। ওকে, এইটাকে আমরা এখন মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি করি। এখন এটার জন্য কিছু সূত্র আছে। আমরা যখন এইখান থেকে নতুন ট্রিটা তৈরি করব তখন তার ভার্টেক্স মানে নোডগুলোকে আরেকটা কি নাম দেওয়া হয়? ভার্টেক্স। এটা ক্লিয়ার? জি স্যার। ওকে, নিউ ভার্টেক্সের পরিমাণ হবে আগের ভার্টেক্সের পরিমাণের সমান, মানে নোডগুলো আগের নোডের পরিমাণের সমান হবে। আর এইজের সংখ্যা কি হবে? আগেরটার ভার্টেক্স থেকে এক কম, আগের ভার্টেক্স থেকে এক কম। নতুন যদি এখন আমরা স্প্যানিং ট্রি আঁকতে যাই, মিনিমাম স্প্যানিং ট্রি বা স্প্যানিং ট্রি আঁকতে চাই, তাহলে দেখেন 1 2 3, দেখেন এটার একটা সাব ট্রি না? এটারই তো একটা অংশ। এটার মধ্যে কোনো নোড ডিসকানেক্টেড আছে না? এটার মধ্যে কোনো সাইকেল হইছে? এটা একটা সাইকেল, এটা হইছে না। তারপর এখানে কোনো নতুন কোনো এজ অ্যাড বা ডিলিট করছি? আমি কি এখান থেকে এরকম কোনো এজ অ্যাড করছি বা এখান থেকে কোনো এজ ডিলিট করছি? এটা জাস্ট একটা সরাইছি। এখন সরাইছি কেন এটা বললাম, আমার ভার্টেক্স কয়টা আছে? 1 2 3 4, তার মানে এই রুল সঠিক। এইচ কয়টা আছে? 3টা, একটা কম। ভার্টেক্স থেকে এক কম না? 1 2 3 4 মাইনাস 1 কত? 3, তাই না? তার মানে কি আমরা এই তিনটার বাইরে কোনো এইচ অ্যাড বা রিমুভ করছি না। এখন আপনাদের কোশ্চেন হইতে পারে যে এখানে আপনি এইটা দিবেন কিন্তু এটাও তো হইতে পারে, তাই না? এইটারও একটা সলিউশন আছে। এটার জন্য হবে হলো, আপনারা ইন্টারে পারমুটেশন কম্বিনেশন করছিলেন না? সি পি, ওই যে ই সি পি, মনে পড়ছে? এই পারমুটেশন কম্বিনেশন গুলোর মাধ্যমে এটা বোঝা যায়। এটা একটা সূত্র আছে, ই সি ই প্রাইম, মানে আগের এইচ কত? আগে কয়টা এইচ ছিল? 4টা। সি মানে কম্বিনেশন, তারপর কত? 3। ক্যালকুলেটর বের করে এটা সলিউশন করবে, কত আসে দেখেন। কারো ফোনে ক্যালকুলেটরও নেই নাকি? সাইন্টিফিক বের করতে পারেন না?
আচ্ছা দেখেন এটার অ্যান্সার আসে 4। এটা কিসের সূত্র জানেন? একটা ট্রি থেকে কয়টা স্প্যানিং ট্রি তৈরি হবে এটার সূত্র। এখানে একটা ট্রি থেকে কয়টা স্প্যানিং ট্রির কথা বলছে, সূত্র কি এইটা। তাহলে এখান থেকে কয়টা বের হবে? চারটা স্প্যানিং ট্রি বের হবে। তার মানে এখান থেকে এই একটা পাই না, আমরা এই রকম একটা স্প্যানিং ট্রি পেতে পারি না? 2 নাম্বার তিন নাম্বার আর কোন ভাবে করা যায়? এ বি না না যাবে যাবে, চারটা বলা যায়। তিনটা হ্যাঁ তিনটা আরেকটা যাবে। এই যে ঠিক কয়টা হলো? কয়টা হলো তাহলে? একটা দুইটা তিনটা চারটা। তার মানে কি এটা দ্বারা আমি বের করতে পারবো কম্বিনেশন যে কয়টা আমার ট্রি হইতে হবে। এবার কি বুঝছেন কনসেপ্টটা? এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আপনাদের যে ওই অ্যানসারটা বের হয়েছিল আগের অ্যানসারটা বের হয়েছিল না, ওই যে প্রিন্স এন্ড পুষ্কাসের প্রিন্সের ওই ট্রিটা বের করে তো দেখেন, ভালো ট্রিটা বের করেন, ঝামেলা কয়টা লিখে আছে দেখেন তো, কয়টা নোট আছে? 6টা নোট আছে। তারপর এইচ কয়টা হবে? ভার্টেক্স মাইনাস 1 না, তাহলে 6 মাইনাস 1 কত হয়? 1 2 3 4 5। ওকে, আবারও বলি আমি, আমাদের আগের অ্যানসারটা কেমন আসছিল প্রিন্স এন্ড পুষ্কালসের? আমার মনে নাই, একটু বলো তো আমাকে, হেল্প করো। এখানে কত হবে? ডি আমার মনে, আচ্ছা ই এখানে হবে বি, স্যার পুষ্কালসের দুইটাই তো এক। সি সি এর সাথে কেটে গেছে ই, স্যার ই ই একবার দিলেন স্যার, তাহলে এটা এফ স্যার, এটা ই। দেখেন আমার মেইন ট্রি সবার খাতায় আছে, দেখেন মেইন ট্রিতে দেখেন ভার্টেক্স ছিল 6টা, এখানে কয়টা হয়েছে? 1 2 3 4 5 6। তারপর নতুন স্প্যানিং এমএসটি তে সূত্র কি ছিল? ভার্টেক্স মাইনাস 1 না, কত হয়? 5 না। দেখেন 1 2 3 4 5। এভাবে আপনি আগেরটার সাথে অ্যানসার মিলাইতে পারবেন। স্যার মেইন ট্রিটা কেমন ছিল? মেইন ট্রিটা আছে এখানে খাতায় আছে, এটা বড় একটা ট্রি ছিল, বড় ট্রি ছিল না? হ্যাঁ, আচ্ছা। তো ওইটা হলো অ্যানসার এরকম আসে। এবার কি বুঝতে পারছেন কি স্প্যানিং ট্রি কিভাবে কাজ করে? হ্যাঁ, তাহলে এই হলো আপনাদের এমএসটি। এই তো, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক।